হ্যালো, আসসালামু আলাইকুম। আমি হুসাইন মাহমুদ। আসলে ইরাকে আমাদের হাজারো অ্যাসাইনমেন্টের এবং হাজারো ক্লাসের পর যখন মেইনলি আমরা সময় পাই, সেই সময়টা যখন আমরা একটু বাইরে ঘোরাঘুরি করি, নিজেদের কাছে সত্যিই অনেক ভালো লাগা কাজ করে। তো রাইহান, তোমার কাছে মূলত এই ছুটির দিনে বাইরে ঘোরাফেরার বিষয়টা কেমন লাগে? আলহামদুলিল্লাহ সবকিছুই ভালো লাগবে। একটু বিরক্ত লাগে এখানকার ঠান্ডা একটু প্রচন্ড আমাদের দেশের চাইতে। বা এটা তোমাকে অ্যাপ্রিশিয়েট করতে হবে ভাই। আসলে ঠান্ডার বিষয়ের সাথে তোমাকে অবশ্যই অ্যাপ্রিশিয়েট করতে হবে। সো আমরা মেইনলি যখন তোমার ক্লাস হয় তখন তোমার অনুভূতিটা কেমন থাকে? ক্লাসের অনুভূতিটা খুবই ভালোই লাগে। কিন্তু যেহেতু আমরা এখনো পরিপূর্ণ আরবি ভাষা শিখি নাই, হুম, ক্লাসে যায়া শুধু, হুম, শুধু মানে হুম। চুপ করে বসে থাকা লাগে। মানে আসলে আমার মনে হয় যারা মূলত ইরাকের আসবে বা অ্যারাবিয়ান কোনো কান্ট্রিতে যাবে, সো অ্যারাবিয়ান কন্টিনেন্টে যাওয়ার জন্য বা আরব কন্টিনেন্টে যাওয়ার জন্য তাদের ভাষাটা মাস্ট বি শিখে আসাটা উচিত। আপনি হয়তোবা আপনার স্টাডি ফ্যাকাল্টিটা ইংলিশ হতে পারে বা ইংরেজিতে আপনি ক্লাস করতেছেন, সমস্ত কিছু আপনার ইংলিশে। বাট লোকাল কোথাও চলাচল করতে গেলে বা ক্লাসে লেকচার বোঝার জন্য হলে আপনার আরবিটা করে আসাটা উচিত। কি বলো? হ্যাঁ, হ্যাঁ। কারণ এখানে আরবি ছাড়া হুম, বিশেষ করে আপনি যত আরব কান্ট্রি গুলোতে যাবেন, হুম, এখানকার প্রত্যেকটা ডক্টর ক্লাসের লেকচার গুলো হুম, সবকিছুই মানে লেকচার পুরো ফুল অ্যারাবিকই দিবে। আপনি যদি অ্যারাবিক যদি এখানে না পারেন হুম। তাহলে আপনার লেকচার বুঝতে খুবই কষ্ট হবে। রাইহান, যেমন আমার সাবজেক্ট মূলত ইংলিশ। সো আমার মেইনলি সবগুলো ইংলিশে, বাট নন মেজর কিছু সাবজেক্ট আছে অ্যারাবিকে। তো সেই ক্ষেত্রে আমার একটু সাফার হয় অবশ্যই। বাট তোমার তো সমস্ত কিছুই অ্যারাবিকে। তোমার কতটুকু সমস্যা হয় বা কি, কি প্রবলেম তুমি ফেস করো? আমার আশা করতে সমস্যা হয় না লেকচার বুঝতে। হুম, যেগুলো বুঝি ক্লাসের মনে হুম, করেন এখন আমি ফুল অ্যারাবিক পারি না এখনো, আরবি পারি না। মানে ক্লাসের হুম, 100 এর মধ্যে হুম, 30% আমি আলহামদুলিল্লাহ বুঝি। আর বাকিটুকু বাসায় আসার পরে ট্রান্সলেট করে বুঝে নেই। আর আমার যেহেতু আরবি মুখস্থ করা এর আগে থেকে অভ্যাস আছে। আমি আরবি পড়তে পারি, মুখস্থ করতে পারি, লিখতে পারি। এর জন্য আমার কোনো সমস্যা হয় না আলহামদুলিল্লাহ। তবে একটা বিষয় আমি তোমাকে বলতে চাই রাইহান, আমরা এখানে আসার পর চ্যাট জিপিটির মূলত গুরুত্বটা বুঝতে হ্যাঁ, পারছি। তুমি কি বলো এই বিষয়ে? হ্যাঁ। এখানে আসলে ChatGPT র গুরুত্ব অপরিসীম। ওকে।